বিমা খাত আমার মনে হয় যে প্রান্তিক পর্যায়ে রয়ে গেছে। এই আলোচনায় খুব বেশি গুরুত্ব যে পাচ্ছে। আপনি দেখুন যে সম্প্রতি আমরা যে 2026-27 অর্থ বছরের যে বাজেটটি পাশ হলো, সেখানেও কিন্তু বিমা নিয়ে খুব বেশি যে কথাবার্তা আছে আমার কাছে, আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর স্পিচটি পড়ছিলাম, খুব বেশি কিন্তু নাই আর কি। 2005 সালে যখন সাংবাদিকতা শুরু করি এবং আমি ফুল একজন বিজনেস রিপোর্টার হিসেবে আমি যখন আমার কেরিয়ার শুরু করি, তখন যে এই বিমা খাত নিয়ে যে বক্তব্যগুলো শুনতাম, যে সমস্যার কথা শুনতাম, এখনই কিন্তু একই রকম সমস্যা বিদ্যমান রয়েছে। এটার কিন্তু ওই অর্থে কোনো উন্নতি হয়নি। আমাদের বাংলাদেশের বিমা খাতের যে জন আস্থার যে জায়গাটি, এটি কিন্তু একেবারে মানে প্রান্তিক পর্যায়ে। এই জায়গাটিকে যদি আমরা উত্তরণ না করাতে পারি, তাহলে কিন্তু কার্যত এই সম্ভাবনাটি কাজে লাগানোর সুযোগ কম। যার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, উনি একটি কথা বলেছেন যে এই খাতকে কীভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের খাতে রূপান্তর করা যায়, সেটি কিন্তু একেবারে সহজ না। আমি বলবো যে এ খাতে যে বিশৃঙ্খলা রয়েছে, রেগুলেশনের অভাব রয়েছে, এগুলোকে যদি ফুল একেবারে রেগুলেটরি ইয়ের মধ্যে না আনা যায় এবং জন আস্থা তৈরি না করা যায়, তাহলে কিন্তু সম্ভব না। আরেকটি বিষয় আমার কাছে মনে হয় যে আপনি যদি ব্যাংকিং সেক্টরের কথা বলেন বা অন্যান্য আর্থিক খাতের অন্যান্য সেক্টরে আমরা যদি যেমনটি দেখি যে মোটামুটি দক্ষ লোক বা তাদের একটা সক্ষমতা রয়েছে, আমার কাছে মনে হয় যে বিমা খাতে এখনও ওই যে এক্সপার্টিস নলেজ বা এক্সপার্ট, যেমন আমি দীর্ঘদিন বিজনেস জার্নালিজম করেছি, আমি এই শোতে আসার আগে আমি 2-1 বিজনেস জার্নালিস্টের সঙ্গে কথা বলছিলাম। আমার মনে হয় না যে এটা নিয়ে কারোর একেবারে ওই যে নলেজ যে আমাদের ওভারঅল সেই ইকোসিস্টেমটাও ওইভাবে গড়ে ওঠে নাই। আমার মনে হয় যেহেতু একটি নতুন সরকার এসছে, আমি মনে করি যে সরকার বারবার বলার চেষ্টা করছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশে যে $1 ট্রিলিয়ন যে ইকোনমিতে রূপান্তর করতে চাই, সেই জায়গায় যেতে হলে ডেফিনেটলি আমাদের দীর্ঘমেয়াদে বিনিয়োগ যেমন দরকার, শুধু দীর্ঘমেয়াদে না, এই যে ছোট বিনিয়োগেরও দরকার, সেটা কিন্তু বিমা খাত থেকে সম্ভব। কিন্তু আমি বলবো যে সবার আগে এখানে গুড গভর্নেন্স নিশ্চিত করতে হবে। শৃঙ্খলা যদি ফেরানো যায়, তাহলে সেই সম্ভাবনা হয়তো কাজে লাগানো যাবে।